আনন্দদিন ম্যাগাজিনের ডিজিটালে এই মুহূর্তে আড্ডায় আছে আকাঙ্ক্ষা সেনগুপ্ত। একটাই ছবি করেছে, দাঁতের লড়াই, কিন্তু একটা ছবি দিয়েই দর্শকের মন জয় করে ফেলেছে এবং সেখানে তার অভিনয় ক্ষমতা সে দেখিয়ে দিয়েছে যে আগামী 5 বছরের মধ্যে তার জায়গা কোথায় হতে চলেছে। আজকে তার জন্মদিন এবং জন্মদিনেই তাকে আমরা আড্ডায় পেয়েছি। আকাঙ্ক্ষা, জন্মদিন আজকে, খুব ভালো লাগছে এবং জুনিয়র থেকে এখন নায়িকা। তোর প্রথম ছবি দাঁতের লড়াই জুনিয়র বাচ্চা মেয়ে ছিলে, এখন আবার পরের ছবিতে নায়িকা, সেটা পরে আসছি আর কি। প্রথমে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। দাঁতের লড়াই অন্যরকম একটা জার্নি ছিল এবং একটা দারুণ একটা দুর্ধর্ষ স্ক্রিপ্ট। তার তোমার পরের ছবি আবার আসছে, যেটা তোমার সাথে কথা বলে জানছিলাম আর কি। পরের ছবিটা শুনতে চাইবো, যে গুঙ্গি। হ্যাঁ, পরের ছবিটা আগের ছবিটার থেকে অনেকটাই আলাদা। অ্যাক্টিং বলতে গেলে তো পুরোটাই আলাদা, স্টোরি তো আলাদা থাকবেই। ওটাতে মানে যেটা পোস্ট প্রোডাকশনে আছে গুঙ্গি, এখন ওইটা পুরোটা আমি এখন রিভিল তো করতে চাই না, কিন্তু আমি কথা বলতে পারি না ওই মুভিটাতে। ওটাই সব থেকে বড় টুইস্ট। এবার তো ওটা দর্শক বলবে দেখে যে আমি কেমন ভাবে চরিত্রটা করেছি, কতটা করতে পেরেছি। তো দর্শকের হাতে এবার অবশ্যই সেটা দর্শকের হাতে, এবং সেটার জন্য তো অপেক্ষা করতে হবে কিছুদিন। পোস্ট প্রোডাকশন মানে খুব বেশি দিন দেরি নেই। আপনাদের অভিনয় আশাটা কিভাবে ছিল? আমাকে, আমি ছোটবেলা থেকে ওই যে টিভি দেখে আমি ইমাজিন করতাম আমি ওই জায়গায় থাকবো। শ্রাবন্তী দিকে দেখে বা কোয়েলিকে দেখে, যাকেই দেখতাম আমার মনে হতো আমি ওদের জায়গায় দেবের পাশে ডান্স করছি, এরকম দাঁড়িয়ে আছি। তো ওইটা আমার চেঞ্জ হয়নি এখনো, আর ওটাই আমি ফুলফিল করতে চাই। আর এর পিছনে তো বাড়ির তো সাপোর্ট অনেক, তাদের তো না ছাড়া, বাড়ির সাপোর্ট ছাড়া এরকম জায়গায় কাজ করা সেটা ইম্পসিবল আর কি। বাড়ির কতটা সাপোর্ট তুমি পেয়েছিলে? বাড়ির খুবই সাপোর্ট পেয়েছি। ফার্স্ট যখন থেকে আমি বলেছি যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, তো সবাই খুব সাপোর্ট করেছে। আমার মাও খুব সাপোর্ট করেছে, আমার দাদু সব জায়গায় নিয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রিতে আসতে হলে অডিশন দিতে হয়, এই করতে হয়, সব মানে দেখতে হয়। যেহেতু আমি একদম মানে নিউ কামার, আর আমার এখানে ইন্ডাস্ট্রিতে কাউকে আমি চিনি না, জানি না, পুরো মানে বাইরে, ইন্ডাস্ট্রিতে ফার্স্ট জেনারেশন, আর পুরো বাইরের, চেনা জানা কিছুই নেই। তো সেইগুলো সব দাদু দেখে আমাকে এখানে নিয়ে যাওয়া, ওখানে নিয়ে যাওয়া, অডিশন দেওয়া, ফটোশুট করানো, ওগুলো সব দাদু করায়। তো ওই তো আমার মা। আচ্ছা, আজকে জন্মদিন যখন আছে সবাই, তো মাকে ডেকে নিয়েই যায়। হ্যাঁ, এই যে মা। আচ্ছা, মাকে ডেকে নাও। হ্যাঁ, আসো। দিদি, খুব অল্প বয়সে আকাঙ্ক্ষা অভিনয় জগতে এসেছে এবং যেটা হয় মধ্যবিত্ত পরিবারে হোক বা যে কোনো পরিবারে হোক, সাধারণত অভিনয়ে আসাতে বা যে কোনো কালচারাল ফিল্ডে আসাতে তাদের বাড়ির একটা সাপোর্ট থাকে না। এখানে আপনার সাপোর্ট কতটা ছিল? এবং যেটা হয় যে অভিনয় করতে গিয়ে পড়াশোনার অনেকটা এফেক্ট হয়, সেইটার ব্যাপারটা আমি কি বলবো? আসলে আমার থেকেও আমার বাবার সাপোর্টটা আমাদের কাছে অনেক বেশি প্রাপ্য, কারণ আমার বাবাও চিরকাল আমার বাবা আমার বাবা আমাকেও চিরকাল খুব সাপোর্ট করেছে। উনি একটাই বলেছেন, ব্যাস তুমি ভালো থাকো, তুমি যেটাতে খুশি থাকো, আমি সেটাতেই খুশি। তো আকাঙ্ক্ষার ব্যাপারেও আমারও তাই একমত। ও যেটাতে ভালো, ও যেটাতে মনে করে যে ওর ট্যালেন্ট আছে, ও ওটাতে ইমপ্রুভ করতে পারবে, ও সেটা নিয়ে এগিয়ে যাক। আমাদের কোনো বাধা দেওয়ার কোনো সেই জায়গায় কোনো জায়গা নেই। পাশাপাশি স্কুলে পড়ছে আর কি, সেখানে কি অভিনয় করতে গিয়ে অ্যাকচুয়ালি ওটা তো অবশ্যই দরকার, তবে আমরা সেইভাবেই ডেট গুলোকে ফেলি যাতে ওর পরীক্ষাটা হ্যাম্পার না করে। আর প্রতিদিনই আকাঙ্ক্ষা মানে খুব ওবিডিয়েন্ট চাইল্ড, ও দুটোকেই খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। ওকে সব থেকে বড় কথা হচ্ছে কিছু বলতে হয় না যে তুমি এটা করো, ও যদি মনে করে ও করবে তো শি উইল ডু ইট। তো তার জন্য আমাদের কোনো ওকে প্রেশার দিতে হয়নি, মানে না চাইতেই আমি একটা ভালো মেয়ে পেয়েছি। তো আমি চাইবো যেন ও আরো ভালো করে, ব্যাস। আপনি ঠাকুর, আপনাদের পরে আসছি। দাদুকে যখন পেয়েছি, দাদু ও বারবার ইন্টারভিউ শুরু হওয়ার আগেও আপনার কথা খুব প্রশংসা করছিল আর কি। আপনার সব জায়গায় নিয়ে যাওয়া, ফটোশুট করানো, মানে নাতনিকে, এবং অভিনেত্রী হিসেবে তারা একটা ছবি রিলিজ করে গেছে। ওকে যদি বলা 10-এর নাম্বার দিতে আপনাকে, সেটা তো কত দেবে? সবার আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি একটা কথা বলবো। আপনারা বারবার করে ওর নামটা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করছেন। এই নামটার পেছনে যে উদ্দেশ্যটা, এবার এই নামটার পেছনে যে
মানে কি বলবো, একটা বিশাল জিনিস জড়িয়ে আছে এই নামটা, তার কিছুটা আমাকে বলতে দিন। একদম বলুন। তারপর আমি বলবো, আপনারা যা প্রশ্ন করবেন তার উত্তর দেবো। আজকে ওর মা বাবার খুব আকাঙ্ক্ষা ছিল যে একটি মেয়ে হোক, তো সেটা ওরা পেয়েছে, তাই তার নাম রেখেছিল আকাঙ্ক্ষা। আর আমার ইচ্ছে ছিল যে সেই মেয়েকে সেই দিন যেদিন জন্ম হয় সেদিন হসপিটালে, এই 26 তারিখে আমি দেখে আমার নিজের আনন্দকে আর রাখতে পারিনি। মানে সেই আনন্দ কি বলবো, কিভাবে করেছি ওখানকার লোকেরা জানে, মানে হসপিটালের লোকেরা জানে। যাই হোক, সেটা ডিটেলস অত যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা ছিল আমি তারপর থেকে করলাম যে আমার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য এই আকাঙ্ক্ষাকে দরকার। তো ছোটবেলা থেকে তাকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করতে শুরু করলাম। ঠিক আছে, এইবার বইয়ের কথা যদি বলেন, ও যা স্ট্রাগল করেছে আপনি ভাবতে পারবেন না। মানে আমি তার প্রত্যক্ষদর্শী আর কি, আমি নিজে ওর প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ওর সঙ্গে ছিলাম। প্রথমে ও ডান্স করে, ডান্স জগতে এদিকে ওদিকে নাচ দেখলে ওর সেরকম নাচতে শুরু করে, বিভিন্ন প্ল্যাটফর্মে নাচ করেছে, স্কুল প্রোগ্রামে নাচ করেছে, ভালো ভালো ট্রফি নিয়ে এসছে, ওই নিয়ে এসছে সেই নিয়ে এসছে। তারপর টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমাকে দেখে তখন আস্তে আস্তে কথা বলতে শিখে, যেমন ওটা ওটা দেখা এরকম। আমার ইচ্ছে ছিল ওকে দিয়ে সেরকম করবো, ওকে নিয়ে গিয়ে কি বলবো, বলছি আজকে আমি যে অনেক কোঅর্ডিনেটর, অনেক প্রোগ্রামার এদেরকে মাধ্যমে ওকে নিয়ে সাইট রোল পর্যন্ত আমি করিয়ে নিয়ে গিয়ে, বুঝতে পারছেন, আজকে ওই জগৎটাকে ওকে চিনিয়েছিলাম। এবং তাদের হাত ধরেই আজকে আমি কিন্তু এই বিপ্লব কয়েলকে পেয়েছিলাম। এই বিপ্লব কয়েলের ওই জায়গায় ইনস্টিটিউটে ওকে অ্যাডমিশন করিয়ে দিয়ে, এবং সেটি প্রতিদিন আমাকে ওকে নিয়ে যেত। তেমনি তাই ওর ইচ্ছেটাই ছিল যে ওখান থেকে ও ওইভাবে তৈরি হবে, এবং সেখান থেকে সে তৈরি হয়ে প্রথম অডিশনে ও এমন একটা জায়গা পেলো অতগুলো লোকের মাঝখানে, যে ও সেখানে নায়িকার রোলটি ও ছিনিয়ে নিল তাদের কাছ থেকে। অনেক 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 স্টুডেন্ট ছিল, ছিনিয়ে নিল তাদের কাছ থেকে। ছিনিয়ে নেওয়ার পর সেখান থেকে দুর্ধর্ষ কি অভিনয় করেছে সে, আমি আমার নিজের মানে বাড়ির লোক বলে বলছি না, আপনারা যদি কেউ দেখে থাকেন তার টেলারিংও আছে। আমরা আপনাদের আমরা দেখেছি, হ্যাঁ যা দেখেছেন আপনারা, আমি বলছি ও সেই ধরনের স্টাইল পড়ে গেছে, নিজের হাল ছাড়েনি। এমন এমন শুট আছে, ঠান্ডার মধ্যে কাঁপছে, বৃষ্টিতে কাঁপছে, তার মধ্যে জল ফেলছে, বৃষ্টি পড়ছে, পুকুরে ডোবাচ্ছে। মানে একটা গরিব পরিবারের মেয়ের যা যেই ধরনের হয়, বাবা অসুস্থ হয়ে বাবা মৃত্যুর মুখে, তাকে বাঁচাবার জন্য সে তার জায়গাটাকে, বুঝতে পারছেন, ধরে রয়েছে। লাস্টে নিজে না খেয়ে, বুঝলেন, নিজে মৃত্যুর সঙ্গে লড়াই করে নিজে মৃত্যু নিয়েছে, বুঝতে পারছেন। বইটার ঘটনাটাই, গল্পটাই এই। তার মানে ও যখনই ওই যে মা বলছিল না, ওকে কিছু বলতে হয় না, ও যদি মনে করে আমি এটাকে করব তো করবই। আর ও ক্যারেক্টারে কি করে ঢুকে যায় আমি জানি না, এত সুন্দর ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারে। মানে সেই ক্যারেক্টারকে বুঝে নেয়, বুঝে নিয়ে কিভাবে ঢুকে যায় আমরা নিজেরা, মানে বড় বড় মানে যারা ডিরেক্টর বলুন, প্রডিউসার আছে বা এই লাইনে যারা রয়েছে তারা ভালো বলতে পারবেন। কিন্তু আমি আমার চোখ দিয়ে আমি ওর অভিনয় দেখে আমি জল রাখতে পারি না, মানে চোখের জল আমার অনবরত পড়ে আসে। আর ওর সম্বন্ধে বলতে গেলে আমি আর কিছু বলবো না, কারণ বলবো যে ভগবান মানে কি বলবো আরো বড় করুক, আরো বড় জায়গায় পৌঁছে দিক, আমার আকাঙ্ক্ষাটা যাতে পূর্ণ হয় আমার জীবিত অবস্থা। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আকাঙ্ক্ষা বা যেটা দাদু তো খুব প্রশংসা করলেন, এবং ইন ফিউচার তোমাকে যেটা আকাঙ্ক্ষা আর কি, দাদুর যে স্বপ্ন, সেই স্বপ্নটা তো নিশ্চয়ই তুমি পূরণ করবে অবশ্যই আর কি। দাদুর চোখে সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আর কি। ইন ফিউচার তুমি কোন কোন প্রোডাকশন হাউসে বলো, বা কোন কোন ডিরেক্টরের সঙ্গে বা কোন কোন অভিনেতার সঙ্গে কাজ করতে আকাঙ্ক্ষা নিজে চায়, এবং নিজেকে কোন জায়গায় নিজেকে দেখতে চায়? আমি তো ভালো ভালো প্রোডাকশনে নিশ্চয়ই কাজ করতে চাই, যেমন SDF হোক, রাজ চক্রবর্তী প্রোডাকশন হোক, সৃজিত মুখার্জি ডিরেকশনে হোক, তো নিশ্চয়ই কাজ করতে চাই ভালো ভালো ক্যারেক্টারে। আর একবার আমাকে যদি কেউ ট্রাস্ট করে ওই একটা ক্যারেক্টার নিয়ে বা একটা রোল নিয়ে, তো আমি ওটাকে একদম নিজের 100% দিয়ে ওটাকে ক্যারেক্টারটাকে প্লে করার চেষ্টা করব নিশ্চয়ই। আর শুভশ্রী গাঙ্গুলি, তার সাথে কাজ করার আমার খুব ইচ্ছা, আমি খুব ভালোবাসি তার কাজ দেখতে। তো হ্যাঁ, কখনো কনভিন্স করেছো ওনাদেরকে? উম, মানে সামনে থেকে আমি দেখেছি শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, এনাদেরকে দেখেছি এয়ারপোর্টে, তখন হ্যাঁ হ্যাঁ জায়গাটা হয়ে ওঠেনি, তখন আমিও যাচ্ছিলাম তারাও যাচ্ছিল,
আচ্ছা তো হ্যাঁ, তাদের নিশ্চয়ই সঙ্গে নিশ্চয়ই এবার তো তোমার ছবি যেহেতু রিলিজ তাদের করে সঙ্গে গেছে, যখন আমি কাজ করব হুম। তখন মানে আমি এটা মনে করিয়ে দেবো যে আমি দেখেছি তোমাদেরকে এরপরে। আর এমন কোন অভিনেতা, স্বপ্নের অভিনেতা বলো, যার সঙ্গে তুমি স্ক্রিন শেয়ার করতেই চাও? দেবদা। দেবদা। হ্যাঁ, ছোটবেলা থেকেই দেখেছি দেবদা সব মুভিতে হিরোইনরা ডান্স করতো, আমি ভাবতাম ওই হিরোইনটা না, আমি ওখানে ডান্স করছি। তো ওটাই, এখন তো হিরোইন দেবদার নিশ্চয়ই না, কিন্তু দেবদার সাথে তো কাজ করছে ছোটবেলা থেকেই, ওটা। হিরোইন না অ্যাক্ট্রেস? যদিও অ্যাক্ট্রেস হিরোইন, মানে হিরোইন অবশ্যই অ্যাক্ট্রেস, কিন্তু হয় না অ্যাক্ট্রেস মানে সে সব মানে ঘরানাতে কাজ করবে। হিরোইন মানে তার একটা কমার্শিয়াল একটা বিশাল একটা থাকবে না, সাজগোজ করে ওই পাহাড়ের উপরে নাচ করবে, এরকম একটা ব্যাপার থাকে আর কি, যেটা অ্যাজ ইউজুয়ালি যেটা ধারণা। যদি এখন না হিরোইনরা নিজেদেরকে ভাঙছে প্রতিনিয়ত, তুমি তোমাকে তোমার জায়গা কোনটা, কোন জায়গা থেকে? অভিনেত্রী, অভিনেত্রী, অ্যাক্টিং। অ্যাক্ট্রেস। হ্যাঁ, আর এখন তো যেটা আমরা ইনফ্যাক্ট আলোচনাও করছিলাম যে ওয়েব সিরিজ এখন খুব একটা অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম আর কি, এবং ওয়েব সিরিজে খুব ভালো ভালো কাজ হচ্ছে। হ্যাঁ। কোন প্ল্যান আছে? প্ল্যান বলতে আমি বলেছি আমি যেখানে অ্যাক্টিং করতে পারবো আমি সেখানেই কাজ করব। আর তোমার অ্যাক্টিং ভালো হলে লোক সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেই, সেটা যেখানেই হোক, সিরিয়াল, ওয়েব সিরিজ, মুভি, সেটা ম্যাটার করে না। একটা ভালো রোল, ভালো প্রোডাকশন আর ক্যারেক্টার, আমি কিভাবে ওটাকে প্লে করছি ক্যারেক্টার, ওটাই ম্যাটার করে। আর ডান্স কি এখনো করো প্র্যাকটিস? যেটা দাদু বলছিল যে হ্যাঁ, আমি 3 বছর বয়স থেকে ডান্স করি। আচ্ছা, সেটা কি কোন ধরনের? ওড়িশি। ওড়িশি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওড়িশি, রবীন্দ্র নৃত্য, ফোক, এই টাইপের ডান্স গুলো করি। ওগুলো ভালো লাগে ছোটবেলা থেকে। আর যেটা বললে তুমি অ্যাক্ট্রেস, মানে তুমি তো একদম অন্য ঘরানার ছবি দিয়ে হোক বা কমার্শিয়াল ছবি হোক, মানে সব ছবিতেই তুমি সব ছবিতে, ঘরানাতেই অভিনয় করতে চাও, চাই। এবং সব ধরনের প্রোডাকশনে কাজ করতে চাও, এবং সব ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাও, যেটা তোমার মোটিভ আর কি। আর হচ্ছে 5 বছর পরে নিজেকে যদি দেখতে হয়, সেটা কিভাবে দেখতে চাও? আর ফিউচার প্ল্যানিং, মানে দুটোই একসাথে, দুটো ইনফ্যাক্ট তো একই ব্যাপার আর কি। আমার এটা লাইফের মানে জীবনের একটা লক্ষ্য যে আমি যেন অনেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। আচ্ছা তো সেইটা, আর 5 বছর পরে না হলেও ওটা জীবনে আমি তো করে নেবই। আচ্ছা, মানে এরকম মানে হ্যাঁ, সেটা তো আমাকে একটা অ্যাক্ট্রেসের করতেই হবে। কনফিডেন্ট থাকা দরকার আর কি। কনফিডেন্টটা খুব, ওর কনফিডেন্টটা আমরা চাই না এটা ওভার কনফিডেন্ট হয়ে যাক, তবে ওর ম্যানিফেস্টেশন ইট উইল ডেফিনেটলি কামস ট্রু। এটা মা হয়ে বলছি না, এটা ওর ম্যানিফেস্টেশন, আমাদের ম্যানিফেস্টেশন, যেটা ম্যানিফেস্টেশনটা এতটা দূর নিয়ে এসছে, ও ডেফিনেটলি পাবে। এবং আমি আশা করি আমার বাবা জীবিত থাকাকালীন এটা দেখে যেতে পারবে। নিশ্চয়ই এবার সেটা আপনারাও সবাই আশীর্বাদ করবেন, নিশ্চয়ই আশা রাখবো। কারণ আমার বাবা অলরেডি 73, তো এটা বাবার কাছে খুব ভালো একটা মানে আকাঙ্ক্ষার তরফ থেকে বাবাকে একটা অ্যাওয়ার্ড হবে। তো সেটা যেন মানে বাবা, আমি তো চাই বাবা 100 বছর বাঁচুক, সেটা তো আমাদের হাতে নেই, তবে এটা যেন আকাঙ্ক্ষা দাদুকে দিয়ে যেতে পারে, এটা আমার ম্যানিফেস্টেশন। ইন্ডাস্ট্রির দুটো ঘটনা যেটা তুমি মনে করলে বেশ আনন্দ পাও, আর এমন কোন ঘটনা যেটা মনে পড়লে খুব দুঃখ পাও, কিন্তু ওই দুঃখটা আবার তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কোনো আমাকে যখন কেউ অ্যাপ্রিসিয়েট করলো বা কোনো একটা না, রোল এমন দিল, কোনো ঘটনা যেটা তোমার সাথে ঘটেছে, সেটাই বলছি। মানে যেটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, ডিসঅ্যাপয়েন্ট করেছে, মানে আবার সেইটা তোমাকে আবার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আবার ওই তো। এমন কোনো ঘটনা যেটা বেশ মজাদার ঘটনা, মানে দুটো আচ্ছা আগে ডিসঅ্যাপয়েন্ট করেছে ওটাই বলি। হুম, মানে এরম হয়েছে অনেকবার যে অনেকে আমরা অডিশন দিয়েছি, বা যে খুব মানে ফেসটা চেনা, সে চান্স পেয়ে গেছে, হুম। ওইটা তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর মজার হচ্ছে ধরো আমি যখন লাস্ট ফিল্মটা শুট করেছি, আমি তখন ক্লাস 8-এ পড়তাম, আমি কিছুই জানতাম না। তো একবার ফার্স্ট শটে আমাকে মানে আমি একটা মানে ছিল, আমি বিছানায় শুয়ে আছি আর অ্যাকশন বলেছে, আমি আমার ডায়লগ বলে, ওরা কাটও বলেনি, আমি নেমে চলে গেছি। আচ্ছা, ওটা ফার্স্ট, আর সবাই আমাকে একটুও বকেনি, সবাই হেসে দিয়েছে, আমি ডায়লগ ভরভর করে বলে নেমে চলে গেছি। তারপর ওইটা সব থেকে, ওটা আমার সারা জীবন মনে থাকবে। থিয়েটার তো খুব একটা স্ট্রং প্ল্যাটফর্ম, অভিনয় নিজেকে শেখা বলো বা অভিনয় নিজেকে পরিচর্যা বলো। থিয়েটার কি করো? না, থিয়েটার আমি করি না। কিংবা কি ইচ্ছা আছে করার? ইচ্ছা আছে, কিন্তু থিয়েটার
করলে কি হবে, যে সময়ের ব্যাপার যেটা সময়ের ব্যাপার আর প্লাস 100% চেষ্টা করবে, কারণ এখন ক্লাস 11, তো থিয়েটার না হলেও বড় অ্যাক্টর হতে পারবে না। অ্যাক্ট্রেস হতে গেলে, একজন Theatre, শিল্পী হতে গেলে থিয়েটারটা ভীষণ দরকার। কিন্তু আমরা ওকে প্রেশারাইজ করতে চাই না, যেহেতু স্টাডি আছে ওর ডান্স আছে। তো অন্তত হায়ার সেকেন্ডারিটা কমপ্লিট করার পরে আমরা নিজেরাই ওকে বলবো, তখন যদি ও মনে করে তো শি উইল ডেফিনেটলি ডু ইট। না আমারও তুই কোন স্ট্রিমে পড়ো? কোন স্ট্রিম নিয়ে? আর্টস। Arts। আমি পড়াশোনায় মানে না, আমি পড়াশোনা সেটা- করতে ভালোবাসি, সেটা বল। পড়াশোনায় ভালো, আচ্ছা, পড়াশোনা আমি করতে অতটা ভালোবাসি। আমি এই যে মানে মানে যে টিভিতে আমি নিজেকে দেখবো, অ্যাক্টিং করব ভালো করে, তারপর ওই যে বোর হয়ে গেলে একটু লিপস্টিক পরে নিলাম, ওইটাই পড়াশোনাটা। আপনি যেটা বলছিলেন মিউজিক ভিডিও তোমার কাজ চলছে হ্যাঁ। আর কি, সেটা সম্পর্কে বলো। মিউজিক ভিডিও আমার দুটো মিউজিক ভিডিও শুট হয়েছে আরিয়ান ভৌমিকের সাথে, সবাই চেনে, তার সাথে শুট হয়েছে উলুবেরিয়াতে। তো ওটাও আপকামিং আসছে। গানটা কি ছিল? হ্যাঁ, সিঙ্গার কে? সিঙ্গার তো আমি এখন রিভিল করছি না। আচ্ছা, এগুলো। ওটা রিভিল করা যাবে না। মানে দুটো মিউজিক ভিডিও শুট হয়েছে হ্যাঁ, আরিয়ান এখন ভৌমিকের। এখন শুধু এটুকুই জানুক যে আমি আছি, আরিয়ান আছে, আচ্ছা, ব্যাস। গানের নাম যে সিঙ্গার সব পরে। কামিং আপটা আমি আপনাকে দিয়ে হ্যাঁ। দিচ্ছি একটুখানি। বলুন। আমি ওটা এখানে আছে, হুম। বাংলাদেশের যে গায়িকা আছে তিনি নিজে বলছেন যে আসছে এটা, তার মুখ থেকে একটু আমি দিয়ে দিই যে তিনি ডিক্লেয়ার করছেন। হ্যাঁ, এটা একটুখানি পরে পাবেন, পরে তাহলে ঠিক। আর ওটাও পরে রিভিল হবে, আস্তে হ্যাঁ, আস্তে। আস্তে আস্তে, ওটা এখনই নয়, এখনই নয়। সব জিনিস একসাথে হ্যাঁ, করলে হ্যাঁ, হ্যাঁ। একটাই মজা থাকবে নাকি, বলুন। ওর জীবনে আরো কতগুলো জায়গা আছে যেগুলো আমি বলতে ভুলে গেছি, যে জায়গা দেখতে অভিনয় জগতে ওকে আমরা যখন ফার্স্ট দাঁতের লড়া বইটা করি, এটা হচ্ছে বিষ্ণুপুরে আপনার চৌকান বলে একটা জায়গা আছে, সেই চৌকানে করেছিল। ছোট্ট, এবং গ্রামবাসীরা ওকে প্রত্যেকে, ওর নাম ক্যারেক্টারটার নাম ছিল খুকু, খুকু নামেই ডাকে। এখনো ইন্ডাস্ট্রি সবাই দেখে, ম্যাক্সিমাম লোকে খুকু বলে ডাকে, বুঝতে পারছেন? সেই খুকু নামটা এখনো ওখানে রয়ে গেছে। এবং খুকুকে নিয়ে গিয়ে তারা বাড়িতে নিয়ে গিয়ে, এটা বড় প্রাপ্তি কিন্তু। প্রাপ্তি মানে আপনি ভাবতে পারবেন না, যে প্রত্যেকে এখনো ফোন করে জিজ্ঞেস করে খুকু কেন আসে না, খুকু কত বড় হয়েছে দেখতে পাচ্ছি, আমাকে ফোন করে। এরকম আছে, তাকে নিয়ে একে নিয়ে গিয়ে ঘরে ঘরে নিয়ে গিয়ে পালা করে করে, বুঝতে পারছেন, আপনার এভরিডে কেউ না কেউ খাওয়াতো। এবং একটা অভিনয় আমি বলছি, একটা সিন আছে, ওর জেঠিমা যে হয়েছিল, আমাকে ধরে মারছিল বলে ও গ্রামের লোকেরা মারতে গেছে। পাথর ছুঁড়ে মেরে দিয়েছে, মানে আশ্চর্য ব্যাপার। এটা একটা জীবনে স্মরণীয় ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওই যে ভুলে গেছি এগুলো, আমি তো মানে ওর সঙ্গে সঙ্গে জড়িয়েছিলাম সমস্ত ব্যাপার। 10-এর মধ্যে কত নাম্বার দেবে জিজ্ঞেস করে। আচ্ছা, ওটা নাম্বার দিয়ে দিয়েছে, নাম্বার দেয়নি কিন্তু আর কথা প্রসঙ্গে বলে দিয়েছে যে কত নাম্বার। আচ্ছা আকাঙ্ক্ষা, আজকে তোমার জন্মদিন, ইনফ্যাক্ট তুমি আজকে প্রচন্ড ব্যস্ত। আমরা তো নিশ্চয়ই তোমার সাথে আবার ইন ফিউচার আড্ডা তো দেবোই বারে বারে, এবং এমন ভাবে চলতে থাকুক তোমার কেরিয়ার যে আমরা যেন তোমার সাথে বহুবার আড্ডা দেওয়ার সুযোগ পাই। এবং আজকে বোধহয় তোমার এই গোটা ব্যাপারটা যে অ্যারেঞ্জ করেছে তাকেও কোনো ডাকার কিছু একটা প্ল্যান আছে, তাকে একবার ডেকে নাও। মানে সে না হলে তো ওই জিনিসটা কোনোদিন সম্ভব হতো না, অ্যারেঞ্জ করতে পারতাম না, দিল্লি আছে। দিল্লা যে তুমি একটু এসো। দিলরাজ ভাই, দিলরাজের মানে তুমি ক্লোজিং করো, মানে তোমার বসো বসো তুমি। মানে তোমাকে দিয়েই আজকের এই ইন্টারভিউটা সমাপ্তি করছি। আকাঙ্ক্ষা এবং তার কেরিয়ার এবং অ্যাজ এ ফ্রেন্ড, সবটা দিয়ে তুমি ওর জন্মদিনের শুভেচ্ছা দিয়ে সবটাই দিয়ে তুমি বলে দাও। তো আমি এটা বলে শুরু করতে চাই যে জন্মদিন সবাই তো মানায়, এরকম হ্যান্ডগাম সাজিয়ে সুজিয়ে সবাই সম্মত মানায়। এবার মেন হচ্ছে ও তো অ্যাক্ট্রেস, তো এই একটা শুভ দিনে আমি ভাবলাম যদি ওকে আমি ওর যেটা স্বপ্ন, ওর ভেতরে যেটা আকাঙ্ক্ষা, সেইটা যদি একটা মিডিয়ার মাধ্যমে দর্শক এবং ইন্ডাস্ট্রিতে পৌঁছাতে পারে, তো সারপ্রাইজটা এরকম ভাবেই হোক, এইভাবেই আমার প্ল্যান করে একে সারপ্রাইজটা দেওয়া। বাকি ওর বাবা মা সবার সাপোর্ট, আমি করেছি হয়তো অ্যারেঞ্জমেন্টটা, তো এটাই আমারও ওর প্রতি প্রে থাকবে যে তুমি ভালো অভিনেত্রী হও, খুব ম্যাচিওর মেয়েও, কথাবার্তা শুনেছি, ওর ছবির ক্লিপ গুলো দেখেছি, খুব ভালো মেয়ে।
থ্যাংক ইউ দিলরাজ, থ্যাংক ইউ আকাঙ্ক্ষা, থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ জন্মদিনের শুভেচ্ছা এবং তোমার কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো ভালো কাজ অনেক উপহার দাও। আরেকটা কথা, আমার দুটো সিনেমা রিলিজ হয়েছে। প্রথম সিনেমা হচ্ছে মিস বাটারফ্লাই, সুজিত গুহ ডাইরেক্টর ছিলেন। আর আনন্দ বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, যেটা আমি অ্যাজ এ অ্যাক্টর এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছি। যদি কারোর মনে হয় স্ক্রিপ্ট রাইটার লাগবে, নতুন সুযোগ দিতে পারেন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।